আর তার 3 দিনের মধ্যে সজল ধারার জল। সমীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সমীর, এর আগে যে সমস্যা ছিল, এতদিন ধরে যে সমস্যা ছিল, সেই সমস্যা মাত্র 3 দিনে কিভাবে মিটে গেল? দেখো, অত মোটামুটি 3 মাসের সমস্যা কিন্তু 7 দিনে মিটলো এই নিউজ 18 খবরের জেরে। ভীমপুর থানার কুলগাছি রামকৃষ্ণ বিদ্যা মন্দির, এখানে অক্টোবর মাসে নদীয়া জেলা পরিষদের উদ্যোগে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে একটি সজলধারার প্রকল্প নির্মাণ করা হয়। মাসখানেক যেতে না যেতেই কিন্তু সেই সজলধারা প্রকল্পে জল পরিষেবা দেওয়া বন্ধ হয়ে যায়, খারাপ হয়ে যায়, এবং কর্তৃপক্ষ বারংবার সেই ঠিকাদার সংস্থাকে জানানোর পরেও কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঠিকাদার সংস্থা এসেছে, দেখেছে, চলে গিয়েছে, কিন্তু মেরামত করা হয়নি। এবং গত 5 তারিখে আমরা সেই খবর সম্প্রচার করি যে পড়ুয়াদের সমস্যার কথা, এবং সেই সমস্যার কথা প্রচার হওয়ার পরেই কিন্তু 3 দিনের মধ্যে সেই ঠিকাদার সংস্থা এসে সারিয়ে দিয়ে যায়, এবং এখন পরিচিত পানীয় জল মিলছে, এবং কিন্তু খুশি পড়ুয়া এবং স্কুল কর্তৃপক্ষ। অতনু, সজলধারা জলটা বন্ধ ছিল, সেটা হচ্ছে নিউজ 18 বাংলায় দেখানো হয়েছে 5 দিন আগে, তার 3 দিন পরে ঠিক করে দিয়ে গেছে, আর জল পড়ছে, আমরা খুশি। 5 দিন আগে সজলধারাটা মানে নিউজ 18 বাংলা দেখানো হয় এবং তারা 3 দিন পরে সারিয়ে দিয়ে যায়। আমাদের জলের সমস্যাটা মিটে গেছে, আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ, এখন জল পাওয়া যাচ্ছে, সমস্যা মিটে গেছে। নিউজ 18 বাংলা থেকে যে নিউজটা দেখানো হয়েছিল তার 2 দিন পরেই আসে এবং ঠিক করে দিয়ে যায়। এখন আমাদের আর জলের কোনো সমস্যা নেই।